সুপ্রভাত বন্ধুরা, আজকে ফিরবার পালা বার্নপুর আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে। আজকেও ভলভোতে ফিরছি। এখন ভোর 5:30 বাজে। আমাদের বাস 5:50-এর এক্সপ্রেস লাইনের বাস বলতে বলতে চলে এলো। 5:50 থেকে এখান থেকে ছাড়বে লোয়ার চেলিডাঙ্গা। সকাল 10টায় অ্যাকচুয়াল টাইম হচ্ছে ল্যান্ডে গিয়ে পৌঁছাবা। পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বাসটা সার্টিফাইড প্রাইমো মানে মোটামুটি তোমাকে পাংচুয়াল টাইমে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। মোটামুটি এই কারণেই বলছি, টাইমের তো কোনো হিসাব থাকে না। আসবার এক্সপিরিয়েন্স যদি তোমরা দেখে থাকো, শ্যামলী পরিবহনে এসেছিলাম, ইট ওয়াজ হরিফাইং। দেখা যাক, আশা করি যাওয়ারটা অন্তত ঠিকঠাক হবে। সকাল 10টায় যেরকম বললাম অ্যাকচুয়াল টাইম স্ল্যান্ডে পৌঁছাবার। মাঝখানে বোধহয় স্টপেজ খুবই কম। সব ব্যাপারটা তোমাদেরকে জেনে বলবো, তার জন্যই তো ক্যামেরাটা তুলে ধরা। ভেতরে কি অ্যামিনিটিস দিচ্ছে, ফেসিলিটিস দিচ্ছে, পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থেকো। এই হচ্ছে বাসের ড্রাইভারের কেবিন, আর এই আমাদের ভলভো 9600 এক্সপ্রেস লাইনের বাস। সিটগুলো তো শ্যামলীর থেকে দেখতে একটুখানি বেশি লাক্সারিয়াস, তবে আমার মনে হচ্ছে যে এই যে চওড়াটা, এটা বোধহয় একটুখানি ছোট। আই এম নট শিওর। এখানে পুশ বাটন রয়েছে, অ্যাডজাস্টেবল। এই আর্ম রেস্টগুলো অ্যাডজাস্টেবল। এখানে আবার থাই সাপোর্ট রয়েছে। ব্যবস্থাপনা বেশ ভালো। কার্টেন্স রয়েছে, রোদ পড়লে পরে টেনে নিতে পারো। এসি বাস তো বলাই বাহুল্য। দেখা যাক টোটাল কটা সিট আছে। শ্যামলীতে তো 45টা ছিল, এখানে কি 43টা? লেটস হ্যাভ আ লুক। না, এখানেও দেখো 45খানাই সিট রয়েছে। ইয়া, এগুলো 2+2 অ্যারেঞ্জমেন্টে রয়েছে। এদিকে দুজন, এদিকে দুজন। আর এখন 5:41 বাজে। 5:50 অ্যাকচুয়াল টাইম ছাড়ার। বাসের ভেতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সো ইটস ভেরি সেফ অ্যান্ড সিকিউর। আর এই আমাদের সিট 3 নম্বর 4 নম্বর। আমাদের তো একদম শুরুর দিকে দেখিয়ে দেবো, যারা একটুখানি এরকম জায়গায় বসবে, মানে ফার্স্ট জাস্ট রোটার পরেই তারা এরকম জিনিসপত্র সব পেয়ে যাবে। এখানে ওয়াটার বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, এখানে ধরবার জন্য জিনিস রয়েছে, কিছু হ্যাং করবার জন্য রয়েছে ব্যবস্থা। ইটস গুড। আর চার্জিং পয়েন্টস তো থাকার কথা এনিওয়েজ। এসির ভেন্ট, এগুলো হচ্ছে লাইটের জন্য রয়েছে, রিডিং লাইট। এসির ভেন্ট সব ঠিকঠাক আছে। এখানে এমার্জেন্সি এক্সিটের জন্য একটা হ্যামার দেওয়া রয়েছে, দরকার পড়লে কাঁচ মাছ একদম ভেঙেই দিও। আর এই যে প্রত্যেকটা জায়গার সঙ্গে রয়েছে চার্জিং পয়েন্টস, একদম হাইফাই ব্যবস্থা। শ্যামলী থেকে চার্জিং পয়েন্ট তো এদের বেটার। শ্যামলীগুলো ওখানে থাকতো, ভাঙা চোরা ছিল প্লাগ পয়েন্টসগুলো। এবার দেখা যাক পাংচুয়ালি কে নিয়ে পৌঁছায়। ওখানে ফায়ার এক্সটিংগুইশারও রয়েছে। ইনি আমাদের আজকের অ্যাটেন্ডার সুরজ ঠাকুর, খুব হেল্পফুল। যখন থেকে এসছি হাসি মুখে কথাবার্তা বলছে, এর থেকে বেশি তো কিছু লাগে না। এখানে সামনের সিট হচ্ছে আমাদের অ্যাটেন্ডারের জন্য, আর এই আমার সিট। আমাদের সামনে এরকম বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, খালি ওই ইয়েটা নেই, ওই যে একটা হ্যান্ডেল থাকে সেটা নেই, সেটা থাকলে ভালো হতো। এনিওয়েজ, সামনে সিট নেওয়ার 2-3টে খুব মেজর কারণ আছে। তার কারণ আমার সঙ্গে সিনিয়র সিটিজেন রয়েছে, তোমরা সবাই জানো। যদি ওনার কোনো প্রয়োজন পড়ে, খুব একটা বেশি যদি দূরের দিকে সিট হয়, অনেকখানি বেশি হাঁটাচলা করতে হবে, এখানে বসলে সেটা হবে না। সেকেন্ড অফ অল, সামনেই একদম মানে ড্রাইভারের এরিয়াটা আছে, কিছু দেখাতে পারবো, শেয়ার করতে পারবো, কোনো ইনফরমেশন পেলে শেয়ার করবো, সেটা তাড়াতাড়ি করতে পারবো। প্লাস ড্রাইভারের বড় উইন্ডশিল্ড, সেখান থেকে কিছু রাস্তা দেখাতে পারবো। আর বলাই বাহুল্য, প্রত্যেকটা সিটই কিন্তু রিক্লাইনার। এই যে এখানে অ্যাডজাস্টেবল হ্যান্ডেল রয়েছে। সো ইয়া, ইটস ভেরি কমফোর্টেবল। গাড়িতে আমরাই প্রথম প্যাসেঞ্জার উঠলাম। ওই গ্রিন রঙের কার্পেট দেওয়া রয়েছে আর কি। রাইট নাও ইটস ভেরি ক্লিন অ্যান্ড টাইডি। সাইডে উডেন প্যানেলিং। আমি জানি না এটা নর্মাল উড না ভ্যানিল, বাট অ্যাটলিস্ট ইটস গুড। মানে আমি যে ছুটছি, ইট ফিলস প্রিমিয়াম। সো ইয়া, বিগ পজিটিভ। সামনে এখানে ফোল্ডেবল টিভি রয়েছে, বাট এগুলো তো মনে হয় না চলে। রাত্রেবেলার দিকে যখন তোমাদের কোনো রকম সফর হবে তখন চলতে পারে, সকালবেলা তো চালায় না। আর তারপরে যেমন যেমন সার্ভিস হয় তোমাদের সবটাই জানাবো। বাই দ্য ওয়ে, এতক্ষণ ধরে যে বকবক করছি, যারা আমাকে চেনো তারা তো চেনো, যারা চেনো না তারা জেনে রাখো, আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। দিস ইজ আ রিলেটিভলি নিউ ভেনিউ ফর মি, কেননা মোস্টলি ফুড ব্লগস আমি পাবলিশ করি, তো ট্রাভেল ব্লগস দেওয়া আস্তে আস্তে চালু করছি। তো তোমাদের যদি এরকম কন্টেন্ট পছন্দ লাগে, যেখানে কিনা বাংলায় ব্লগ হয়, প্রাইমারিলি ফুড ব্লগস কভার করি, তার বাইরে টুকটাক লাইফস্টাইল ট্রাভেলিং কভার করার চেষ্টা করি, দেন ইউ গাইজ ক্যান কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। ভিডিওটা দেখো শেষ অবধি, যদি ভালো লাগে লাইক করো, যদি অপছন্দ হয় ডিসলাইকও করতে পারো, সাবস্ক্রিপশন তো প্রশ্নই উঠছে না। বাট যদি কোনো কারণে ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুর্গাপুজোর আগে নিজেকে ছোট্ট একটা লক্ষ্য দিয়েছিলাম, 5000 সাবস্ক্রাইবার ক্রস করবার।
হেল্প মি অ্যাচিভ দ্য টার্গেট। এখন তো মনে হচ্ছে বোধহয় নাও হতে পারে, এখনও 500-550 মতো বাকি রয়েছে, বাট তোমরা চাইলে কি অসম্ভব বলো। আর আমি টিকিটটা অনলাইনে বুক করেছি রেড বাস থেকে, 550 করে পড়েছে পার হেড জিএসটি নিয়ে। আমাদের ড্রাইভার চলে এসেছে নিজের কেবিনে এবং 5:50 জন্য জাস্ট অপেক্ষা করছেন, ওনার ঘড়িতে বাজবে, উনি একদম রেডি। আমার ঘড়িতেও 5:50 বেজে গেল, বাস আবার ছেড়েই দেবে। একদম রাইট টাইমে আমাদের বাস ডিপার্ট করলো চেলিডাঙ্গা আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে। সো দ্যাটস আ ভেরি প্রমিসিং সাইন। এইটা হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড। আমরা বাস ধরলাম চেলিডাঙ্গা থেকে, এখান থেকে সব লোকাল বাস ছাড়ে। সামনে যে অত মানুষের ভিড়, এটা হচ্ছে আসানসোলের পাইকারি মার্কেট, সবজির বাজার, মাছের বাজার, সমস্ত কিছু। অনেকটা আমাদের শিয়ালদা যেরকম বৈঠকখানা বাজার, সেরকম কোলে মার্কেটের মতো একটা ভাইবস। দুদিকে প্রচুর সবজি, ফল, সমস্ত রকম মাল উঠছে। আর দুর্গা মায়ের আগমনী বার্তা নিয়ে জায়গায় জায়গায় কাশফুল। দেখে নাও, প্রাণ ভরে সবুজ। এরপরেই তো কংক্রিটের জঙ্গলে ফিরবার পালা। দুর্গাপুরে ঢুকলাম আমরা এখন, এটা সিটি সেন্টার, এখানেই হচ্ছে দুর্গাপুরের মেন বাস স্টপ। আমাকে বলা হয়েছে দুর্গাপুরের পরে নাকি আর কোথাও দাঁড়াবে না, সত্যিকারও দাঁড়াবে না। এখানে এখন কিছুই খাবার দাবার কিছুই পাওয়া যাচ্ছে না। দুর্গাপুর বাস স্টপে এখন প্যাসেঞ্জার তুলবার জন্য বেশ অনেকক্ষণই দাঁড়ালো। তো আমার ওপিনিয়নে বলতো কি, যদি টাইমটাকে একটুখানি এরা ডিভাইড করতে পারতো দুর্গাপুর আর শক্তিগড়ের মধ্যে, তাহলে ভালো হতো। কারণ দুর্গাপুরে কিন্তু এখনও এখানে কোথাও কোনো খাবারের দোকান খোলেনি। সকালবেলা টুকটাক ব্রেকফাস্ট কিছু কিনে খাওয়া যেতে পারে। একটাই দোকান আছে বোধহয়, সেখানে অল্প বিস্কিট বিক্রি হচ্ছে, বাকি কিছুই খোলেনি। আর এনাদের বক্তব্য হচ্ছে এখন ননস্টপ চলবে দুর্গাপুরের পর থেকে আপ আনটিল কলকাতা প্ল্যানেট। তো মাঝখানে খিদে পেলে আর কি, যারা নো অপশনস, তোমরা যদি বাড়িতে খাবার ক্যারি করো তো ভালো, শুকনো কিছু খাবার, নইলে পরে মাঝখানে আর কোথাও দাঁড়াবে না। তো এইটা একটা কি বলবো, মানে আমার তরফ থেকে দেয়ার ইজ সাম রুম অফ ইমপ্রুভমেন্ট। তুই দুর্গাপুরে অল্পক্ষণ দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুমি তুলে নাও, বাট টাইমটাকে ডিভাইড করে দাও। শক্তিগড়ও 5-10 মিনিট দাঁড়ালে, দুর্গাপুরেও 5-10 মিনিট দাঁড়ালে, দ্যাট কুড হ্যাভ বিন বেটার। অ্যামিনিটিস বলতে একটা করে মিনারেল ওয়াটারের বটল, এটা 500 ml বটল, একটা হরিঙ্গাটা। দুর্গাপুর ছেড়ে এবার আমরা বেরোচ্ছি। মিনারেল ওয়াটার বটলের সঙ্গে সঙ্গে বিস্কিটের প্যাকেটও দিলাম। শ্যামলিতে মিনারেল ওয়াটার দিয়েছিল আর নিউজ পেপার দিয়েছিল, এখানে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। বিস্ক ফার্মের পার্পল বিস্কিট। দুর্গাপুরে আমাদের ফার্স্ট টোল পয়েন্ট, আর আমরা কলকাতা থেকে এখনো 160 কিলোমিটার দূরে আছি। তোমরা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বড় বড় করে লেখা ছিল বেঙ্গল মিন্স বিজনেস। তোমাদেরও কি তাই মনে হয়? বেঙ্গল মিন্স বিজনেস। সেকেন্ড টোল স্টেশন কনসেপ্ট। এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে থার্ড টোল ট্যাক্স। আমরা যে কলকাতায় ঢুকে পড়েছি, এটা তো ফার্স্ট সাইন ট্রাফিক জ্যাম স্টার্ট। ঘড়িতে 10টা বেজে গেল, আমরা এখনো সাঁতরাগাছি দিয়ে আটকে রয়েছি। সোয়ালবিট দুর্গাপুরের পর থেকে ননস্টপ বাস চলেছে, টাইমে কিন্তু বাস পৌঁছাতে পারলো না। এখন সন্ধ্যে 6টা মতো বাজে। না, চিন্তা করো না, এখন বাড়িতে এসে পৌঁছায়নি। আমাদেরকে স্প্ল্যানেডে নামিয়ে দিয়েছিল 10:25-এই। তারপর সেখান থেকে এসে বাড়িতে কিছু কাজ তো থাকে, এতদিন বাইরে ছিলাম। আশা ইস্তাও খুবই মিস করছি বার্নপুরকে, বার্নপুরের মানুষজনদের, মাসি, মেসো, মামারা, প্রত্যেককে, মামিদের, বোন আছে ওখানে একটা। যাই হোক, এখন একটুখানি চলো আবার নিজের কাজে ফিরে যাই। একটুখানি বাইরে থেকে কিছু খাবার দাবার আনি, তোমাদের সঙ্গে শেয়ার করি। বলাই বাহুল্য স্ট্রিট ফুড। সামনে সোজা তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল মেট্রো গেট নাম্বার 6। আমরা সেখান থেকে সোজা হেঁটে যাব টেরেটি বাজারের দিকে। আমাদের আজকের একমাত্র ডেস্টিনেশন ডিলে চাইনিজ ইটিং হাউস, টেরেটি বাজারে অত্যন্ত পপুলার। এখানে আগে এসে বসে একবার খেয়েছি, তো খাবার দাবার সাংঘাতিক ভালো লেগেছিল। মার জন্য তখন নিয়ে যাওয়া হয়নি, মার সঙ্গে শেয়ার করে খাবো। আগেও একবার এসে দেখিয়েছিলাম, এখনও দেখে নাও ভেতরে ইন্টেরিয়ার। ইটস ভেরি সিম্পলিস্টিক। এটা একটা নন এসি এস্টাবলিশমেন্ট, হেন্স ইটিং হাউস। প্লেন অ্যান্ড সিম্পল। কার্ডস বোধহয় অ্যাকসেপ্ট করে না, ক্যাশ আর ইউপিআই। এটা তো এখন একটা হেরিটেজ রেস্টুরেন্টের তকমা পেয়ে গেছে। আমি তো গুগল ম্যাপসের লিঙ্ক নিচে দিয়ে দেবো, ফোন নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে দেবো। তাও বলে রাখছি, সোমবার থেকে রবিবার রোজ খোলা। টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 9:30 অবধি। ডিলের প্যাকেজিং কিন্তু যথেষ্ট সিম্পল। এটা হচ্ছে কুংপাও চিকেন, যেটার দাম নিয়েছে 290 টাকা। এর মধ্যে 8 পিস থাকার কথা,
বাইরে আবার প্লাস্টিকের মধ্যে ডিলের একটা লোগো করা, ব্র্যান্ডিং করা। আর নুডলসটা দিয়েছে নর্মাল পেপার বক্সে। এটার সঙ্গে সস দিয়েছে চিলি, এটা বোধহয় চিলি সস বা টমেটো কেচাপ হবে। দুটো চিলি ভিনিগার দিয়েছে, দুটো এই সস দিয়েছে। সো ইটস ভেরি জেনারেস অফ দেম। তোমরা একবার খালি কাংপাও চিকেনটা দেখো, ডাজ ইট অর ডাজ ইট নট অ্যাবসলিউটলি র্যাভিশিং। পেঁয়াজ ফেয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাজু ফাজুও গেছে, একদম দেখেই তো একদম মুখে পানি আর হয় ওরকম ব্যাপার। এটাও কিন্তু খেতে খুব ভালো হবে, কারণ আগের বার খেয়েছিলাম বোধহয় শেজওয়ান চাউমিন, এবার চিলি গার্লিক তো অর্ডার করতেই হতো, মাই মোস্ট ফেভারিট। প্রথমে প্লেটে অল্প করে নিলাম। রঙটা কিন্তু শেজওয়ানের মতো অতটাও লালচে না, নর্মাল নুডলস থেকে একটুখানি ডিপ রঙ, কিন্তু লাল রঙ তো একেবারেই না। এর মধ্যে গেছে প্রন আর চিকেন, এর মধ্যে পোর্ক যায়নি, এর মধ্যে এগও যায়নি, বাঁধাকপি পাতা গেছে, স্প্রিং অনিয়ন্স গেছে, মোটা নুডলসের স্ট্যান্ড, ঠিক যেরকমটা আমি পছন্দ করি। এবার তো প্রথম ফোর্ক খেতেই হবে। এবার তোমাদের মধ্যে কেউ নাক সেটকাতে পারো, এটা আর স্ট্রিট ফুড হলো কোথায় বাবারে, এটা তো ইটিং হাউস, এসি নেই। কলকাতার যা ওয়েদার, বেশিরভাগ লোক বাড়িতে এনে খাবার খাচ্ছে বা সুইগি বা জোম্যাটো থেকে অর্ডার করে। তো ওই আমার জন্য এটা স্ট্রিট ফুডেরই সমতুল্য। দেখি প্রথম ফোর্কটা নিয়ে, খুবই ভালো খেতে। তবে আমার মনে হয় শেজওয়ান নুডলসটা আরও বেটার ছিল। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, ওয়েট নুডলস এমনি এমনি খেতে পারবে। অল্প যে ভেজিসগুলো দিয়েছে, অল্প পেঁয়াজ, অল্প বাঁধাকপি পাতা, সেগুলোটাকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। তবে হ্যাঁ, প্রোটিনের সংখ্যাটা একটু কম, মানে প্রত্যেকটা বাইটে যে মুখের মধ্যে চিকেন বা প্রন পড়ছে সেটা কিন্তু হচ্ছে না। আর্টিফিশিয়াল ফ্লেভারিং তো দিয়েছে বলেই মনে হচ্ছে। সো অল ইন অল চ্যাম্পিয়ন নুডলস তোমার রেটিংসে ফাইনাল রিফ্লেকশন পাবে 9 তো দেবই দেবো, 8.5 তো দেবই। আর নামটা চিলি গার্লিক দিলেও আমি কিন্তু গার্লিকের খুব একটা এফেক্ট পাচ্ছি না, বাট খেতে অসাধারণ। নট ওভারলি স্পাইসি, মানে যেটুকুন ঝাল আমার তো এস্টিমেশনে যে কেউ খেতে পারবে, একটুখানি জিভে গিয়ে তোমাদের হিট করবে। হ্যাঁ, ব্যাক অফ দ্য থ্রোট কিছু হিট করছে না, তো আমার তো অনুমান যে কেউ এসে গেলে খাবে। ওয়েল সিজন, টুন একদম ঠিক আছে। চ্যাম্পিয়ন নুডলস দোকানটা একবার কি খাবে, ব্যাপক লাগবে। দামটা একটু বেশি কনসিডারিং ইটস অ্যান ইটিং হাউস, বাট দুজন মিলে যদি যাও পকেট পিঞ্চও ভাগাভাগি করে নিতে পারবে, আর পরিমাণ যা দেয় দুজনের মোটামুটি ঠিকঠাকই পেট করবে। দোকানটার মধ্যে পোর্কের আইটেম খুব বিখ্যাত। যখন আমি একা গিয়ে খেয়ে এসেছিলাম তখন তো পোর্ক অর্ডার করেছিলাম, বাট আজকে যেহেতু বাড়িতে আনবো, মা পোর্ক খেতে চান না, গাইগুই করেন, ওর জন্য চিকেনেরই ডিশটা আনলাম, কাংপাও চিকেন। দিস লুকস সো রিচ অ্যান্ড সো ডেকেডেন্ট। একটু তো লঙ্কা নিতে হবেই, নইলে সুজয় ক্রনিক্যালস চ্যানেলটা কিসের। আর দেখো এরকম গোটা গোটা কাজু দিয়েছে। সো ইয়া, দাম নিচ্ছে ঠিক আছে, জিনিসপত্র সেরকম দিচ্ছে। প্রথমে একটা চিকেনটা এমনি খেয়ে তোমাদের বলি কীরকম। দিস ইজ দ্য সাইজ অফ দ্য চিকেন, ঠিক আছে, ডিসেন্ট এনাফ। কিন্তু বস, কাংপাও চিকেনটার মধ্যে কিন্তু একটা গ্লেজ আছে, পুরো ব্যাপারটা জল করছে। তোমাদের কিন্তু নিশ্চিন্তে আর বসে থাকা চলবে না। এবার যাও স্টেডিয়ামের বাইরে, পার্কিং লট থেকে গাড়ি নাও, গাড়ি করে শহরের বাইরে গিয়ে বল খোঁজো। শহরের বাইরে ছক্কা হয়েছে, ব্যাপক খেতে হয়েছে, লিটারালি হোল মাউথ ইজ সালিভেটিং। দ্য চিকেন ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যে গ্রেভি বলো বা যে প্রিপারেশনটা আছে, সসটা আছে, হালকা ট্যাঙ্কি, হালকা সুইটনেস আছে, অল্প স্পাইসি আছে, ওভারঅল দুর্দান্ত খেতে। আর যেখানে চিকেনটা অত ভালো মানে কুক হয়েছে, লিটারালি সাকিউলেন্ট, হাফ দ্য ব্যাটেল ওয়াজ ওয়ান ওভার দেয়ার। চিকেনটা ভীষণ ভালো হয়েছে খেতে। সুতরাং আমার কথা শুনে যখন ডিলেতে যাবে, কাংপাও চিকেনটা একদম মাস্ট হ্যাভ, ঠিক আছে? ইউ ক্যানট মিস আউট অন কাংপাও চিকেন। কাংপাও চিকেনের গ্রেভি তো আমি রাখতে বারণ করেছি, বলেছিলাম সেমি গ্রেভি করে বানাতে। ওই যেটুকুন সস আছে একটু ভেজিস টেজিস দিয়ে নুডলসের একটা বাইট তো নিতে হবেই, নইলে আর কি হলো, নইলে কি ভালো হলো? ভালোই লাগলো এই টক মিষ্টি ঝাল কাংপাও চিকেনের সসটা দিয়ে নুডলসটা খেতে। এমনিও খেতে পারো, এটা দিয়েও খেতে পারো, বাট দ্য চিকেন ওয়ান ফর দ্য এজেস। আর কিচ্ছু বলবো না। নুডলস তো আমি আমার প্লেটে অল্পই নিয়েছি, মাও অল্প নিয়েছেন। তো হতে পারে যে বেশি চিকেন বা বেশি প্রন বক্সের নিচের মধ্যে রয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু সেরকম প্রোটিন আমি পাচ্ছি না নুডলস থেকে। এনিওয়েজ, টেস্ট ওয়াইজ খুবই ভালো। তোমরা আমাকে জানো, যদি কন্ডিমেন্টস দিয়ে একটুখানি একটা বাইট না নিই, তাহলে পরে কি আর সুজয় ক্রনিক্যালস চ্যানেলটা দাঁড়াবে? তো সব সময় একটা বাইট তো হতেই হবে, সুজয় ক্রনিক্যাল স্টাইল। বেশিরভাগ চাইনিজ আইটেমে যখন এই চিলি ভিনেগার আর চিলি সস দিয়ে খাওয়া হয়, ফ্লেভারটা এলিভেট হয়। এখানেও হলো, এখান থেকে এখানে একটা টক ঝাল ব্যাপার অ্যাড হলো, পুরো মেজাজটা খুলে গেল। তোমরা লাস্ট একটা বাইট দেখো, যেখানে কাংপাও চিকেনের গ্রেভি, চিকেন, নুডলস সব সময় থাকবে, একটা জম্পেশ বাইট। এর থেকে বেশি দেওয়া কিছু দেখাবার নেই, এরপর রেটিংস দেখবে। সিরিয়াসলি বলছি, চিকেনটা তুঘর খেতে যখন মুখে কাজু ফাজু পড়ছে না, আর বেশি বংশ করবো না, ভাও পেয়ে যাবে। না বন্ধুরা, নুডলসটা প্রায় শেষ হতে চলে এলো। এখনও কিন্তু বলতে পারবো না যে প্রত্যেকটা বাইটে চিকেন আর প্রন পাচ্ছি। আর নুডলসের ফ্লেভারটা খুব এলিভেট হচ্ছে যখন চিলি সসে চিলি ভিনেগার দিয়ে খাচ্ছি। বাট যেটার কথা আলাদা করে বলতেই হবে,
সেটা হচ্ছে কাংপাও চিকেন। মানে এটাকে নিয়ে এখন যদি প্রশংসা করতে বসি, ওই যেরকম বলি না কবিতা লিখতে হবে, গান গাইতে হবে, সেরকম ব্যাপার। এর মধ্যে স্টার অ্যানিস দেওয়াতে ফ্লেভারটা বহুগুণ এলিভেট হয়েছে। এবার তোমরা বলবে যে স্টার অ্যানিস কী করে বুঝলাম, খেলে বোঝা যায়। প্লাস এর মধ্যে স্টার অ্যানিসের কুচিও রয়েছে, যেগুলো কিনা আলাদা করে তোমাদের হয়তো এখন দেখাতে পারবো না। বাট ইয়া, স্টার অ্যানিস আমার খুব প্রিয় একটা ইনগ্রেডিয়েন্ট, খুব প্রিয় একটা স্পাইস। জেনারেলি কোনো সেভারি ডিশে আমি মিষ্টতা পছন্দ করি না, বাট ওয়েন দ্য ডিশ ইজ দিস গুড, এই কাংপাও চিকেনের মতো, তাহলে পরে তো 7 খুন মাফ। দিস ইজ সো গুড। এই চিকেনের ডিশটা ওখানে গেলে পরে নিশ্চয়ই খাবে। বাট চিলি গার্লিক চাউমিন অর্ডার না করে তোমরা শেজওয়ান চাউমিন অর্ডার করবে। এমন নয় যে শেজওয়ান চাউমিনের প্রত্যেকটা বাইটে তোমরা ভরে ভরে চিকেন আর প্রন পাবে, বাট দ্য টেস্ট ইজ বেটার দেন চিলি গার্লিক চাউ। সকাল থেকে এখনো অবধি ইট হ্যাজ রিয়েলি বিন আ ভেরি লং ডে ফর মি। ভোর 3:40 উঠেছিলাম। তারপর তো যেরকম দিনটা এগিয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। খাওয়া দাওয়াটা জাস্ট জম্পেশ হলো। চিকেনের ডিশটা না আর কিছু বলবার নেই, তোমরা সবটাই শুনলে, সবটাই দেখলে। এতক্ষণ তো রেটিংসও দেখতে পেয়ে গেছো, এতক্ষণ বোধ হয় ভিডিওটাকে স্কিপ করে বেরিয়েও গেছো। বাট না, প্লিজ আশা করি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখে কিছুটা এন্টারটেইন হয়েছে। যদি হয়ে থাকো, কিছুটা ইনফরমেশন পেয়ে থাকো, অবিলম্বে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য সাবস্ক্রিপশন একদম ফ্রি। বাট আমরা যারা ক্রিয়েটার, আমাদের জন্য কিন্তু অনেক মাহাত্ম, বিশেষ করে আমার জন্য, কারণ আমি দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাইছি। আর যখন সাবস্ক্রিপশন উঠলোই পাশে একটা বেল আইকনটাকে সেটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever আপলোড নিউ ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি কোনো কারণে ভিডিওটা অপছন্দ লাগে, ডিসলাইক করে বেরিয়ে যাও। বাট হ্যাঁ, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে প্রচুর মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ সাইনিং অফ। তারপর থেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো। দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট দ্য ফায়ার ইজ স্টিল বার্নিং, বিকজ জাস্টিস কিন্তু আরজি করার জন্য আমরা এখনো পাইনি।